ইসলামী ছাত্র শিবিরকে বাদ দিয়ে 24-এর কোন ইতিহাস হতে পারে না, ইতিহাস নাই। 24-এর শহীদ সংখ্যা নিয়ে রাজনীতি হচ্ছে। একটা শ্রেণীর 24-এর শহীদদের নিয়ে রাজনীতি শুরু করেছে, যে আন্দোলনের মুখ্যম ভূমিকায় ছিল ইসলামী ছাত্র শিবির, যার শত শত জনশক্তিরা শহীদ হয়েছে। অথচ তাদের সেই শাহাদাতের তালিকা আরেকজন নিজেদের নামে চালিয়ে দেওয়ার মধ্য দিয়ে এদেশের শহীদদের নিয়েও নোংরা আরেকটি রাজনীতি শুরু করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়টা এইটা, এখনো মর্গে লাশ, এখনো মর্গে লাশ আছে। এটা কার লাশ? সেই লাশগুলার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। এখনো তো লাশ আছে। ওইটা নিয়ে কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, ওইটা নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। সরকার যথাযথ কোনো উদ্যোগ নেয় নাই। বিভিন্ন দল, রাজনৈতিক সংগঠন খুব একটা উদ্যোগ গ্রহণ করে নাই। অথচ উচিত ছিল এদেরকে শনাক্ত করে এর পরিবারের কাছে হস্তান্তর করা হয় নাই। করা হচ্ছে তালিকা। একটা রাষ্ট্র ইন্টারনেট সেবা বন্ধ করে জাতিকে অন্ধকারে রেখে শত শত হাজার হাজার ছাত্র এবং জনতাকে তারা হত্যা করেছে। শিশু থেকে শুরু করে 70 মানুষকে তারা হত্যা করেছে। কত মানুষ আহত হয়েছে এর সুনির্দিষ্ট কোনো তথ্য নাই। কত মানুষ চোখ হারিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের এখন অসংখ্য দায়িত্বশীল, আমরা প্রত্যেকদিন শুনছি যে তাদের চোখ নষ্ট হয়েছে। এই সংখ্যাটা অনেক বেশি। কাজেই আমাদের এই 24-এর আন্দোলনের ইতিহাস ত্যাগ, এই ত্যাগের ইতিহাস আমাদেরকে ধারণ করতে হবে।